आरोग्यं पुष्टिवर्धनम् आत्मतत्त्व प्रबोधाय ज्योति रूपे नमस्तुते। हे दीपा ज्योति, तुम्हें मंगलकारी कल्याणकर आरोग्य पुष्टिवर्धन। उषा रानी राय 36 থেকে এরপর 35 থেকে রশিদ ওয়ার্ড থেকে 7 জনকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের হাত ধরে সেই উপহার। তো আমরা আমাদের ভারতীয় জনতা পার্টির বিভিন্ন নেতৃবৃন্দ, বিধায়ক, মন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী সহ সরকারের যারা আমরা আছি, যারা আমাদের দলের সঙ্গে যুক্ত আছি, আমরা প্রত্যেক সময় আমরা সেবাই সংগঠন, সেবাই ধর্ম এবং মানুষের পাশে থাকা এবং সুখ দুঃখে মানুষের সঙ্গে নিয়ে চলা। যেহেতু শারদ উৎসব আমাদের আনন্দ উৎসব, আমাদের রাজ্যে আগে হিন্দু বাঙালিদের প্রধান উৎসব ছিল, এখন শারদীয় উৎসব হচ্ছে সার্বজনীন দুর্গ উৎসব, সকলের উৎসব, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা উৎসব সবাই অংশগ্রহণ করি। এবং উৎসবে আমরা যখন দেখি, বিশেষ করে শারদীয় উৎসবে আমরা নিজের আত্মীয় পরিজন আমাদের সঙ্গে যারা আছেন, আমাদের প্রতিবেশী, আমাদের এই এলাকায় বা আমাদের এই মহল্লায় যারা থাকেন বা বিধানসভায় মণ্ডল অন্তর্গত বা রাজ্যে, তারাও আমাদের আত্মীয়, তাদের কাছেও আমাদের উপহার তুলে দেওয়া উচিত। কাজে আমাদের দলের তরফ থেকে বিভিন্নভাবে প্রোগ্রাম করে আমাদের রাজ্যের বিধায়ক বা নির্বাচিত প্রতিনিধিরা, মাননীয় মুখ্যমন্ত্রীও ওনার ব্যস্ততার মধ্যে ওনার বিধানসভা ছাড়াও রাজ্যের বিভিন্ন অঞ্চলে গিয়ে উনি মানুষের কাছে উপহার তুলে দিচ্ছেন, শারদীয় উৎসবে অংশগ্রহণ করছেন। এটা আমাদের কাছে, রাজ্যের কাছে বিশেষ প্রাপ্তি, যে রাজ্যের মানুষ যেটা আগে দেখেননি। তা আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ জানাবো। আজকে ওনার ব্যস্ততার মধ্যেও, এত ব্যস্ততার মধ্যেও উনি আমাদের এই বিধানসভায় বা আমাদের মণ্ডলের আয়োজিত প্রোগ্রামে, এবং আমার খুব ভালো লাগছে যে আমাদের যারা এখানে এসছেন, মা বোনেরা, দিদিরা, ভাইয়েরা, আমাদের গুরুজনেরা, প্রত্যেকের হাতেই উনি বস্ত্র উপহার তুলে দেবেন। আমরা প্রায় 8000 বস্ত্রের ব্যবস্থা করেছি। আমরা এখানে যারা, আমি বলবো প্রত্যেকে এখানে বসে থাকবেন, প্রত্যেকে যারা মাঠে এসছেন, আমাদের কাছে যারা টোকেন পেয়েছেন তারা পাননি বিষয় না, আমাদের কাছে উপহার হচ্ছে আসল বিষয়। আমরা চাইছি প্রতিটি পরিবারে, যেটা রামনগরের বিধানসভা আগে হয়নি, আমরা প্রতিটি পরিবারের ঘরে উপহার, ছোট হোক কিন্তু উপহারটা আমরা আমাদের দলের, আমাদের মুখ্যমন্ত্রীর হাত ধরে তুলে দেওয়ার চেষ্টা করছি। তো আমার আশা থাকবে যে অনুষ্ঠানটা সুন্দরভাবে আপনারা শেষ করবেন। এটা প্রথমবারের মতো রামনগর মণ্ডল বা বিধানসভায় এ ধরনের একসঙ্গে সকলকে উৎসবে সামিল করা। আগে আমরা বুথ লেভেলে দিতাম, মণ্ডল লেভেলে দেওয়া হতো, কিন্তু যে উপহার পেতেন উনি ভাবতেন উনি পেয়েছেন, অন্যরা পাননি। আমাদের হচ্ছে না, আমরা সবাইকে নিয়ে এই পূজায় আমরা উপভোগ করবো, অংশগ্রহণ করবো, আনন্দ আমরা বিলিয়ে দেবো সবার মধ্যে। সেই কারণে প্রত্যেককে আমরা জড়ো করেছি। তো এই কারণে আজকের এই অনুষ্ঠান করা হচ্ছে। লাইন অবধি যে সরকারের যে আমাদের প্রকল্পগুলো আছে, আমাদের যে বেনিফিশিয়ারি স্কিমগুলি আছে, সেগুলো একদম লাস্ট মাইল অবধি, যাদেরকে কেউ কোনোদিন চিন্তা ভাবনা করেনি, তাদের জন্য আমাদের পৌঁছাতে হবে। যেই কারণে আজকে আমি যে আপনাদের কাছে ডাটাটা রাখলাম যে আমাদের এখানে মহিলারা এত স্ট্রেংথেন হচ্ছে, একমাত্র এই পলিসির কারণে। আমাদের সরকারও আমরা সেইভাবে কাজ করছি। প্রতি ঘরে সুশাসন আমরা একটা কার্যক্রম নিয়েছি, সেটা একবার না দুবার নিয়েছি এবং অত্যন্ত সাকসেসফুল। অর্থাৎ মানুষের দোরগোড়ায় গিয়ে আমরা যেসব ডিসিশনগুলো নিচ্ছি এবং তার যে বেনিফিশিয়ারি যে বিষয়, সেটা যেন তাদের ঘরে পৌঁছায়, তার জন্য আমরা করছি। আমার সরকার করে আমরা একটা যে প্রকল্প আমরা তৈরি করেছি, সেখানে গ্রামে গঞ্জে যদি দেখা যায় কোনো সমস্যা হচ্ছে, সে আমার সরকারের সেই তার মধ্যে যদি আপলোড করা যায়, তাহলে টাইম যে লাইন আছে সেই টাইম লাইনের মধ্যে মানুষের কাজটা যেন হয়, সেই ব্যবস্থা আমরা করেছি। বন্ধুগণ, আজকে আমি আমাদের যে এখানে মাননীয় বিধায়ক মহোদয় আছেন, আমি সারাক্ষণ দেখি মানুষের জন্য কাজ করার একটা চেষ্টা সবসময় ওনার মধ্যে একটা আছে। এবং রামনগরবাসী অত্যন্ত, আমি মনে করি যে মানে ওনারা প্রাউড ফিল করতে পারেন যে এইরকম একজন বিধায়ক আপনারা চিহ্নিত করেছেন। এবং আমরাও যে ব্যক্তিকে সঠিক জায়গায় যেখানে যাকে দেওয়া সেটা আমরা দিয়েছি, এবং সেইভাবে আপনারা কিন্তু ওনাকে জয়যুক্ত করেছেন। কিন্তু আমাদের কাছে যে বিষয়, সেটা হচ্ছে মানুষের জন্য